السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المرسلين أجمعين وصل علينا وصل على المؤمنين والمسلمين بكل مقام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما. আমি এই লেকচারে কিভাবে মানুষ প্রকৃত শান্তি পেতে পারে ইহকালে ও পরকালে সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব. In this lecture I am going to focus, highlight, put forward, deal with, narrate, delineate how to get peace in this world and hereafter. আমরা কি কি করলে এই পৃথিবীতে এবং মরার পরের যে পরকাল সেখানে কি করে শান্তি পেতে পারি. এটা হচ্ছে আমাদের অস্থায়ী দুনিয়া. ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল. লাইফ ইজ শর্ট লিভড, এখানকার জীবন হচ্ছে খুবই সংক্ষিপ্ত. লাইফ ইজ ট্রানজিটরি, এফিমেরাল, এভ্যানেশন, ফ্লিটিং. এই জীবনটা একেবারে অল্প দিন পরই এই দুনিয়া থেকে চলে যেতে হবে, খুব ক্ষণস্থায়ী দুনিয়া. তা আমাদেরকে উই শুড অলওয়েজ থিঙ্ক হাউ টু গেট পিস ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড হেয়ার আফটার. আমাদের সবসময় ভাবতে হবে কীভাবে এই পৃথিবীতে শান্তি পাওয়া যায় এবং পরকালে শান্তি পাওয়া যায়. একটা জিনিস মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয় how can we get if we don't know the ways to get peace. First we should know the ways to get peace. আমাদের আগে জানতে হবে কিভাবে শান্তি পাওয়া যাবে. পিস, পিস মানে শান্তি. পিস is an English word. Peace means শান্তি. Peace has 5 letters. P-E-A-C-E, peace. P stands for patience. আমাদের 1 নম্বরে ধৈর্য থাকতে হবে. শান্তি পেতে গেলে সর্বরকমের ধৈর্য, পেশেন্স. নাম্বার 2, উই শুড বি P-E-A-C-E, এনার্জেটিক. আমাদেরকে চরম কর্মোৎসাহী হতে পারে. কর্ম না করলে, আর্থিক সচ্ছলতা না থাকলে আমরা কিন্তু শান্তি পেতে পারি না. যা আমাদেরকে হতে হবে, উই শুড বি এনার্জেটিক, ইগার টু ডু হার্ড ওয়ার্ক. আমাদেরকে আগ্রহী হতে হবে, কঠোর পরিশ্রম না করলে হবে না. উই শুড বি হার্ড ওয়ার্কিং, লেবোরিয়াস, ডিলিজেন্ট, ইন্ডাস্ট্রিয়াস, অ্যাসিডিউয়াস, শেডিউলাস. আমাদেরকে চরম পরিশ্রমী হতে হবে. পরিশ্রম না করলে আল্লাহ আমাদেরকে কিছুই দেবে না. আমরা অবশ্যই পরিশ্রম করব. পিই, এ, 3 নম্বরে এ, অলট্রুইস্টিক হতে হবে. অলট্রুইস্টিকটা কি? ইজ এ বিহেভিয়ার টু ডু গুড টু আদার্স, টু বেনিফিট আদার্স উইদাউট এক্সপেক্টিং এনি পার্সোনাল বেনিফিট. নিজের কোনো বেনিফিটের কথা না ভেবে, প্রত্যাশা না করে পরের কি করে উপকার হবে এই চিন্তা আমাদের থাকতেই হবে. কি করে পরের উপকার হবে? আমরা যদি পরের উপকারের কথা ভাবি, সকলের সবসময় পরের উপকারের কথা সবাই যদি ভাবি, সবাই আমাদের উপকার করার কথাই ভাববে. আমরা যদি শুধু পরের উপকার করব তাহলে সবাই আমাদের উপকার করবে. অতএব আমরা তখন শান্তি পাব. আমরা অবশ্যই নিজের স্বার্থের কথা না ভেবে পরের উপকার করার, অলওয়েজ ট্রাই টু ডু গুড টু আদার্স
উই শুড অলওয়েজ ট্রাই টু ডু গুড টু আদার্স, উই শুড ট্রাই আওয়ার আটমোস্ট, উই শুড ট্রাই আওয়ার বেস্ট টু ডু গুড টু আদার্স। আমরা যথাসাধ্য চেষ্টা করব অপরের কী করে কল্যাণ করা যায়। তো আমাদের প্রথমত কি করতে হবে, আচ্ছা 4 নম্বরে হচ্ছে PEACE, সি অর্থাৎ কোঅপারেশন। পারস্পরিক সহযোগিতা যদি আমরা না করি তাহলে আমরা কিছুতেই শান্তি পাবো না। তাহলে উই শুড কোঅপারেট আদার্স উইথ ইচ আদার, উইথ ওয়ান অ্যানাদার। পরস্পরের সঙ্গে আমরা কী করব, কোঅপারেট করব, তাছাড়া কিন্তু শান্তি পাওয়া যাবে না। 5 নম্বরে PEACE, 5 নম্বরে ই অর্থাৎ ইকুয়াল মাইন্ডেড হতে হবে। ইকুয়াল মাইন্ডেড যদি না হই, যে আমরা নিজের জন্য যা ভাববো পরের জন্য তা ভাবব। ট্রিট আদার্স দ্য ওয়ে ওয়ান্ট টু বি ট্রিটেড, আমি অপরের জন্য কীরকম ব্যবহার আচরণ করব, দ্য ওয়ে আমি কীভাবে করব, ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড। তাহলে অন্যদের কাছ থেকে যে ব্যবহার আচরণ প্রত্যাশা করব, সেই ব্যবহার আচরণ অন্যের প্রতি যদি আমরা না করি তাহলে আমরা কিন্তু শান্তি পেতে পারি না। ইফ উই লাভ এভরিবডি, এভরিবডি উইল লাভ আস। ইফ উই রেসপেক্ট all will respect us. If we do good to others, others will do good to us. আমরা যদি সবাইকে ভালোবাসি, সবাই আমাদেরকে ভালোবাসে। আমরা যদি সবাইকে শ্রদ্ধা করি, সবাই আমাদেরকে শ্রদ্ধা করে। আমরা যদি সবাই সব পরের উপকার করি, সকলেই আমাদের উপকার করে। এইভাবে আমরা শান্তি পেতে পারি। তাহলে আমাদেরকে 1 নম্বরে চরম ধৈর্যশীল হতে হবে। ইন উইল অ্যান্ড ও, ইন জয় অ্যান্ড সরো, ইন সেফটি অ্যান্ড ডেঞ্জার, সুখে দুঃখে, নিরাপদে বিপদে, যে কোনো অবস্থায় আমাদেরকে উই শুড বি পেশেন্ট, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। আমাদের থাকা উচিত উই শুড হ্যাভ পেশেন্স, টলারেন্স, এন্ডিউরেন্স, ফরবিয়ারেন্স, ফর্টিটিউড। আমাদের ধৈর্য সহিষ্ণুতা থাকতেই হবে, না হলে আমরা কিন্তু শান্তি পাব না, অবশ্যই অশান্তিতে ভুগব। 2 নম্বরে বলেছি উই শুড বি এনার্জেটিক, চরম কর্মোৎসাহী হতে হবে। উই শুড বি ডিলিজেন্ট, ল্যাবোরিয়াস, ইন্ডাস্ট্রিয়াস, অ্যাসিডিউয়াস, শিডিউলাস, হার্ডওয়ার্কিং। আমরা কি কর্মকে ভয় করলাম না। উই শুড অলওয়েজ অ্যাভয়েড আইডেলনেস, লেজিনেস, ইন্ডোলেন্স, আলস্যকে একদম ছুঁড়ে ফেলে দিতে হবে, যে আমাদের মধ্যে কোনো রকম অলসতা যেন না থাকে। আর আমরা কি করব, অল্ট্রুইস্ট হব, নিজের স্বার্থের কথা না ভেবে আমরা কি করব, অলওয়েজ ট্রাই টু বেনিফিট আদার্স, অপরকে বেনিফিট করা। কী করে অপরে তাহলে অপরও আমাদেরকে বেনিফিট করার চেষ্টা। তারপরে পরস্পর আমাদেরকে কোঅপারেটিভ হতে হবে। কোঅপারেট ওয়ান অ্যানাদার, পরস্পর বলেছি, শেষে আমাদেরকে ইকুয়াল মাইন্ডেড হতে হবে, সবাইকে সমান চোখে দেখতে হবে। কথা হচ্ছে এইগুলো আমাদের ক্লিয়ারলি জানতে গেলে, পরিষ্কারভাবে জানতে গেলে আমাদের কি দরকার, আমাদের কোরআন মাজিদের সমস্ত আয়াতগুলোকে পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা কে জানতে হবে, নচেত তো আমরা শান্তির উপায়গুলো জানতে পারবো না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। Those who believe Allah, that means those who believe all the ayats of Allah and do good work are the best of the creation. যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর সমস্ত আয়াতগুলোকে বিশ্বাস করে ফলো দেন, সেগুলোকে অনুসরণ করবে এবং সবসময় ডু গুড ওয়ার্ক, ভালো কাজ করবে, তারাই হচ্ছে সৃষ্টির সেরা, বেস্ট অফ দ্য ক্রিয়েশন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। তো সৃষ্টির সেরা হতে গেলে আমরা যদি ঈমান যদি আনি এবং সর্বরকমের আমরা যদি ভালো কাজ করি, তবে আমরা কিন্তু সৃষ্টির সেরা হয়ে যাব। কিন্তু এটা মুখে বললেই তো হবে না, আমাদের সমস্ত জ্ঞান অর্জন করতে হবে এবং সেইভাবে উই শুড ওয়ার্ক, কাজ করা উচিত।
নিশ্চয় শিওরলি those who have knowledge of Quran and other subjects, and those who have no knowledge of the Quran and other subjects are not equal. নিশ্চিতভাবে যাদের কোরআন মাজিদের জ্ঞান আছে, অন্যান্য বিষয়ের জ্ঞান আছে, এবং যাদের কোরআন মাজিদের এবং অন্যান্য বিষয়ের জ্ঞান নেই, তারা কিন্তু সমান নয়। যাদের কোরআন মাজিদের অন্য বিষয়ের জ্ঞান আছে আর যাদের কোরআন মাজিদের অন্য বিষয়ের জ্ঞান নেই, তারা কি করে সমান হবে? সেটা কোনোদিন সমান হতে পারে না। ওই জন্য আমাদেরকে প্রথমত শান্তি পেতে হলে, বড় হতে হলে, সুখ স্বাচ্ছন্দ্য আমাদেরকে যদি লাভ করতে হয়, কোরআন মাজিদের পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। খাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যাদের কোরআন মাজিদের জ্ঞান আছে এবং যাদের জ্ঞান নেই, আল্লাহ বলছেন তারা কি এক সমান? তারা কোনোদিন সমান হবে না। দে আর নট ইকুয়াল। যাদের কোরআন মাজিদের এবং অন্যান্য বিষয়ে জ্ঞান আছে এবং যাদের নেই, তারা কোনোদিনই সমান হতে পারে না। শিওরলি দোজ হু হ্যাভ knowledge of the Quran and other subjects, and those who have no knowledge of the Quran and other subjects are never equal. কোনোদিনই সমান নয়। তা আমাদেরকে প্রথমত কোরআন মাজিদের পরিপূর্ণ জ্ঞান, we should acquire knowledge, complete knowledge from the Quran. কোরআন থেকে আমাদের we should acquire complete knowledge, পরিপূর্ণ জ্ঞান আমাদের অ্যাকোয়ার করা প্রয়োজন। নলেজ আগে অর্জন করতে হবে, তবেই আমরা শান্তি পাব, জীবনের সফলতা লাভ করব ইহকালে এবং পরকালে, হেয়ার অ্যান্ড হেয়ার আফটার। তাহলে আমরা এই দিকে চরম গুরুত্ব দেব। আমাদেরকে প্রথমত বলেছি ধৈর্য, চরম ধৈর্য শিখতে হবে। আমাদের মধ্যে থাকবে ধৈর্য, সহিষ্ণুতা, পেশেন্স, টলারেন্স, এন্ডিউরেন্স, ফরবিয়ারেন্স, ফর্টিটিউড যদি না থাকে, আমরা কিন্তু কিছুই করতে পারব না। চলতে গিয়ে বহু রকমের সমস্যা আসবে, কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে। বহু রকমের লোক আছে, ধৈর্য না ধরলে কোনো উপায় নেই। আমরা যারা ভালো, লা ইয়াস্তাবিল, আমরা ওয়ালা তাস্তাইল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো কাজ আর মন্দ কাজ কি সমান? আল্লাহ বলছেন, আল্লাহ প্রশ্ন করছেন, আর দ্য গুড ডিড অ্যান্ড দি ব্যাড ডিড ইকুয়াল? গুড ডিড আর ব্যাড ডিড কোনোদিন সমান হয়? ভালো কর্ম যারা করে সুজন ব্যক্তি, ভালো ব্যক্তি, মন্দ কর্ম করে কুজন ব্যক্তি, এরা কখনোই সমান হতে পারে না। তা আমরা যারা নিজেকে সুজন ব্যক্তি মনে করব, ইমানদার মনে করব, আল্লাহওয়ালা মনে করব, তাদের শুধু চিন্তা ভাবনা একমুখী থাকবে যে শুধু অপরের কল্যাণ করা। আমরা কখনোই পরের কোনো ক্ষতি করার কথা ভাবব না। আমরা যদি পরের ক্ষতি করার কথা ভাবি, পরও আমাদের ক্ষতি করবে। ইফ উই কি হার্ট আদার্স, আদার্স উইল অলসো হার্ট আস। আমরা যদি অপরকে আঘাত দিই, যেভাবে হোক, অপরও আমাকে আঘাত দিই, কিন্তু আমাদেরকে সবুর করতে হবে। আল্লাহ বলেছেন কতটা সবুর করতে হবে, অদ্ভুত। আমার শত্রু থাকতে পারে, কোনো শত্রুতা করে আমার বাড়িতে এসে বিশাল বারান্দায় পেচ্ছাপ করে দিল, আমি কি করব? আমি কি ধৈর্য ধরতে পারবো? ধৈর্য ধরতেই হবে। উই শুড বি পেশেন্ট। তাহলে এত বড় অন্যায়, যে আমার বারান্দায় এসে, বাড়ির মধ্যে এসে পেচ্ছাপ করে দিল, তাহলে আমি কি করব? One day a Bedouin came to the mosque of Nabawi in Medina and started urinating in one corner. একদিন এক বেদুইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম and his companions were there together in the mosque. মসজিদের মধ্যে একসাথে ছিলেন। At the time a Bedouin came to the mosque. এক বেদুইন মসজিদের মধ্যে ছিল। went to a corner, এক কর্নারে গিয়ে কি করলো? he started passing urinating, পেচ্ছাপ করতে শুরু করলো। his companion said to him, stop,
মা মা, এই থাম থাম, ডোন্ট ইউরিনেট দেয়ার, পিচ্ছা করিস না। বাট নবী সাল্লাল্লাহু forbid them to prevent him. Let him first finish urinating. আগে পেচ্ছাপটা শেষ করুন, ডোন্ট প্রিভেন্ট হিম ফ্রম ইউরিনেটিং। এই যে মসজিদে আমাদের বাড়ি কেন, মসজিদের মধ্যে শত্রুতা করে যে একটা নবী মসজিদ মদিনার এত পবিত্র মসজিদে, তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করে ধৈর্য ধরেছিলেন এবং তাদেরকে ধৈর্য ধরিয়েছিলেন। আমাদেরকে বাড়াবাড়ি করলে হবে না, বাড়াবাড়ি করলে এমন আচ্ছা, এই মুহূর্তে যদি তারা তাকে বাধা দিত, কিছু করতো, তাহলে আমার মনে হয় আল্লাহই ভালো জানেন, তো কেউ আর বেঁচে থাকতো না। সে তো শত্রুতা করার জন্য এসেছিল, সে শত্রুতা করার জন্য, যে যাতে করে উভয়ের মধ্যে লড়াই শুরু হয়, যে আমরা তাদেরকে শেষ করে দিতে পারি, যে আমরা যেন উই মে কিল ওয়াল, তারাকে সবাইকে উই মে কিল, হত্যা করতে পারি। তাহলে এই যে সবুর করার জন্য একটা হিস্ট্রি, ইতিহাস তৈরি হয়েছে, তা আমাদেরকে এইভাবে সবুর করতে হবে, না হলে চরম একটা আমাদের ইসলামের ইতিহাসই পাল্টে যেত, চরম। আর আজকে একটা ভালো ইতিহাস হয়ে আছে। আল্লাহ বলছেন যে কোরআন মাজিদে, যে যারা ঘৃণাবশত, সূরা মায়েদার বলছেন, ঘৃণাবশত কেউ হয়তো তোমরাকে কাবা শরীফে যেতে বাধা দিচ্ছে, কেউ সানায়ে নমিন কাউমিন আন শুদ্ধকুম আনিল মসজিদিল হারামে, মসজিদে হারামে আসতে তোমাকে কি করছে ওরা, আন শুদ্ধকুম বাধা দিচ্ছে, আনিল মসজিদিল হারামে, কিন্তু তোমরা কি করবে, আন তাতাদু, তোমরা সীমা লঙ্ঘন করিব না। ছিঁড়ে দাও, ঝামেলায় গেলে চরম অবস্থা সৃষ্টি হবে। তাহলে আমরা কি করব? মসজিদে আসতে যদি বাধা দেই, আমাদের কি ধৈর্য থাকবে? আমরা কিন্তু ধৈর্য ধরতে পারবো না। তাহলে মসজিদে আমাকে আসতে, কাবা শরীফে আসতে বাধা দিচ্ছে, অথচ আমাকে ধৈর্য ধরতে হবে। তাহলে আমরা যদি এইরকম ধৈর্য ধরতে পারি, তাহলে আমাদের শান্তি হবে। আমরা আরও কি করব? যারাই শত্রুতা করুক না কেন, আজ কী করবে শত্রুতা করে? আমরা প্রতিশোধ নিতে গিয়ে কোনোদিন সমস্যা মিটবে না। ওয়াইন অজাজাও সেই আতুম মিসলহা, কেউ যদি কোনো অন্যায় করে, ক্ষতি করে, যত পরিমাণ, যে পরিমাণ অন্যায় করবে, ক্ষতি করবে, সেই পরিমাণ প্রতিশোধ নিলে কোনো পাপ নেই, কিন্তু লাভও নেই, পাপ কিছু নেই। যাও সেই আতুম মিসলহা, আল্লাহ বলছেন, যে পরিমাণ সেইয়া করবে, ক্ষতি করবে, অন্যায় করবে, সেই পরিমাণ সেইয়া তুমি যদি করো, তাহলে তাতে কোনো পাপ নেই, কিন্তু লাভও তো আল্লাহ বলছে নেই। ফামান লাফা, কিন্তু ওর ক্ষতি না করে, যে আফা ও আসলাহা, ওকে ক্ষমা করে দিয়ে ওর সংশোধন করতে পারবে, তাহলে অনেক লাভ। আজরুহু আলাল্লাহি, আল্লাহ বলছেন কি, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বলছেন যে কেউ ক্ষতির বদলে ক্ষতি না করে, ফামান আফা ও আসলাহা, যদি তাকে ক্ষমা করে দিয়ে তার সংশোধন করতে পারে, তাহলে ফাজরুহু আলাল্লাহি, আল্লাহর কাছে চরম বড় পুরস্কার আছে। তো আমাদেরকে চরম বড় পুরস্কারের দিকে হতে হবে, তাহলে আমাদের ইতিহাস তৈরি হবে, আমরা শান্তি পাবো। বাড়াবাড়ি করলে কোনোদিন সমস্যা মিটবে না, আগুন জ্বলতেই থাকবে। ওলামান সবা র গফা গফা র, এই যে সবুর করে নেবে গফার, আল্লাহ বলছেন এটা কি লামিন আজমিল ওমর। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে নিশ্চয়ই, এটা কি লামিন আজমিল ওমর, সবচেয়ে সাহসিকতার কাজ। তাহলে আমাদেরকে সাহসিকতার কাজ করতে গেলে কি করতে হবে? আমাদেরকে সবুর করতে হবে। আল্লাহ বলছেন অবশ্যই সবুর করো, ওলামান সবারা, অবশ্যই সবুর করে নেওয়া, গফার, ক্ষমা করে দেওয়া, এটা কি, এটা হচ্ছে লামিন আজমিল ওমর, এটা সবচেয়ে সাহসিকতাপূর্ণ কাজ। তো ক্ষতি করলে আমরা বরং কি করব? আল্লাহ বলছে ইদফা বিল্লাতিহি আহসান, ক্ষতির বদলে তুমি আরও উপকার করো, যতবার ক্ষতি করবে তুমি আরও উপকার করো। ক্ষতি করে কি লাভ হবে? আমার
কেউ যদি, আল্লাহ বলছেন আরো উপকার করো, ওয়াদের আমন আবিল হাসানাতি সাইয়াতে, এটা কয়েক জায়গায় আমার এই ভাষা আছে যে ক্ষতির বদলে তুমি উপকার করো, একাধিক জায়গায় এই ভাষাটা আছে। তাহলে আমার জান্নাত আছে, আমার শান্তি আছে, নাহলে কোনোদিন আগুন নেভাবে না। কেউ অন্যায় করতে আসছে মানে আগুন জ্বলে যাচ্ছে, তাকে আগুন জ্বালাচ্ছে, সে আগুন নিভাতে হবে। কেউ যদি আমাকে গালি দেয়, আমি গালি দিয়ে কি করব? আমার তো গালি দিলে তো আমার কোনো ক্ষতি হয় না। আমি যদি সবুর করে নিই, গালি দিলে আমি একটু হাসবো, কারণ আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাযিমিন আল গাইজা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমরা শুধু মানুষের উপকার করব, মানুষের সেবা শুশ্রূষা, খারাপের দিকে যাব না। যতই খারাপ করুন, আমরা কি করব? ওয়াল কাযিমিন আল গাইজা, আল্লাহ বলছেন রাগকে হজম করে নাও, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দাও। তাহলে আমরা যদি প্রতিশোধই নেব, তাহলে কিসের রাগকে হজম করলাম? রাগকে হজম করা হচ্ছে না, তাহলে প্রতিশোধ নেওয়া হচ্ছে না। ওই না আকাবতুম ফা মিসলে ফা, হ্যাঁ, আকে বে মিসলে মাউকিবতুম বিহি। আবার অন্য জায়গায় বলছেন ওই না আকাবতুম, তোমরা যদি প্রতিশোধ নাও, ফা আকেবু, তবে তোমরা প্রতিশোধ নিও, বে মিসলে মাউকিবতুম বিহি, যে পরিমাণ ক্ষতি করবে সেই পরিমাণ প্রতিশোধ নেবে। কিন্তু তারপরে আল্লাহ বলছেন ওয়ালাইন সবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন, কিন্তু তোমরা প্রতিশোধ না নিয়ে তোমরা যদি সবুর করে নাও, তো এই সবুর করাটা তোমাদের জন্য কত যে ভালো কাজ, তোমাদের পক্ষে খুবই ভালো কাজ। ওয়ালাইন সবারতুম, কিন্তু যদি তোমরা সবুর করে নাও, লাহু খায়রুল লিস-সাবিরিন, এটা কত যে সবুর করা ভালো কাজ। প্রতিশোধ তুমি নিতে পারো, কিন্তু না নিলে যে কত ভালো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অসবির, তুমি প্রতিশোধ নিও না, অসবির, তুমি সবুর করে নাও, ওমা সবরুকা ইল্লা বিল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া তুমি তো সবুর করতেই পারবে না। তুমি তোমার মানসিকতা, মনটাকে, নিয়তকে খারাপ না করে তুমি প্রতিশোধের দিকে যেও না। তা আমাকে কেউ গালি দিলে আমি গালি দিয়ে কি করব? গালি দিয়ে তো আমি গালি দিতেই পাবো না। কুল্লে এবাদি ইয়াকুল ইল্লাতি হিয়া আহসান, কেউ যদি খারাপ কথাও বলে, গালি যদি দেয়, আল্লাহ কি বলছেন? ইয়াকুল ইল্লাতি হিয়া আহসান, তুমি এমন কথা বলো, প্রত্যেকটা কথা যেমন কথা বলো, যে কথা হবে অতি সঠিক, অতি উত্তম, অতি ভালো হবে। অতএব আমরা কেউ গালি দিলে, গালি না দিয়ে, গালি দিলে ক্ষতি বা কী হবে? একজন গালি দিয়েছে, প্রচণ্ড গালি দেওয়ার পর বলছে যে আচ্ছা তুমি তো চরম রেগে গেছিলে আমার উপরে, চরম গালি দিয়েছ, আচ্ছা বলো তো একটা কথা তোমাকে জিজ্ঞেস করি, শুনবে তো? তো ওকে উইথ লাভিং টাচ, অ্যাফেকশনেট অ্যান্ড লাভিং টাচ, ওকে স্নেহের ছোঁয়া দিয়ে, ভালোবাসার ছোঁয়া দিকে বারবার তার গাকে স্পর্শ করে বলছে যে তোমাকে আমি কয়েকটা কথা বলি। আচ্ছা প্রথমে জিজ্ঞেস করি, আচ্ছা ধরো তুমি আমাকে কোনো পুরস্কার দিচ্ছ আর আমি সেই পুরস্কার নিলাম না, তাহলে বলো তো পুরস্কারটা কার কাছে থাকবে? বলে আপনি পুরস্কার আমার না নিলে পুরস্কার আমার কাছেই থাকবে। তো তুমি দেখেছিলে, তুমি আমাকে প্রচুর পুরস্কার দিয়েছো, অনেকক্ষণ ধরে গালি দিয়েছো, আমি তখন কিন্তু মৃদু হাসছিলাম, আমি তো রাগিনি, আমি হাসছিলাম। তো আমি তোমার ওই পুরস্কার নিইনি, তাহলে তোমার ওই পুরস্কার কার কাছে থাকলো? বলে আমার কাছে দিয়ে গেল। তাহলে আমাদের গালিতে কিছু ক্ষতি হয় না, আমাদেরকে গালির বদলে আল্লাহ বলেছেন এমন কথা বলো যেটা হবে সবচেয়ে সঠিক, সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো। অতএব আমাদের কেউ যদি আমাদের কোনোভাবে আঘাত করে, তাহলে আমরা আঘাত করি তো, আমাকে যদি এক চড় মারে আমাকে, তাহলে আমি তাকে এক চড় মারে দিলাম, তাহলে ভালো মন্দ একসাথে থাকবি, তাহলে আর পার্থক্য কী থাকলো? আল্লাহ বলছেন যে ওলা তাস্তাবিল হাসানাত ওয়ালা সাইয়্যা, ভালো মন্দ তো একরকম নয়, ভালো মানুষ আর মন্দ মানুষ তো একরকম নয়। যদি এক চড় মেরে দেই তো তুমিও এক চড় মেরে দিলে, তো তারপরে আল্লাহ বলছে আরে তুমি এক চড় মারবে কেন? ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি তার বদলে আর উপকার করো, যতবার ক্ষতি করবে উপকার করো। ফাইজাল্লাজি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে কি হবে? যত বড়ই শত্রু হোক, শত্রু তোমার পরম বন্ধু হয়ে যাবে। তাহলে আমরা শত্রুকে বন্ধু কীভাবে করব? এরপরে আল্লাহ বলছেন যে এই কাজ করতে পারবে, যতবার ক্ষতি করবে ততবার আমি উপকার করব।
কে করতে পারবে? আল্লাহ বলছেন এটা কেউ পারবে না। যতবার ক্ষতি করবে আমি ততবারই উপকার করব। আর এটা করলে আল্লাহ কি বলছে? ইদফা বিল্লাতি হিয়া আহসান, ক্ষতি বারবার করবে তার বদলে তুমি উপকার করো। ফাইজাল্লাজি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিম, যার সাথে তোমার শত্রুতা আছে সেই শত্রু তোমার পরম বন্ধু হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছে এই কাজ কেউ করতে পারবে না। ওয়া মা ইয়ালাক্কাহা, এই কাজ কেউ করতে পারবে না ইল্লাল্লাযীনা সাবারু। এই যে সবরের কথা আলোচনা করছি, একমাত্র যার ধৈর্য ধরার ক্ষমতা, যে অতি সহনশীল ধৈর্যশীল হবে, সেই ছাড়া আল্লাহ বলছে এই কাজ কেউ করতে পারবে না। ওয়া মা ইয়ালাক্কাহা, আবার বলছেন এই কাজ কেউ করতে পারবে না ইল্লা জু হাজ্জিন আজিম। ইল্লা মানে ছাড়া, জু মানে বলা, হাজ্জিন মানে ভাগ্য, আজিম মানে সবচেয়ে বড়। যার ভাগ্য সবচেয়ে বড় সেই ছাড়া এই কাজ করতে পারবে না। যে বারবার ক্ষতি করবে আমি উপকার করব, এইভাবে। তাহলে আল্লাহ কীভাবে শিখিয়ে দিচ্ছেন, কীভাবে শান্তি আসবে? যে অন্যায়কারী আস্তে আস্তে কেউ থাকবে না, সমস্ত শত্রু পরম বন্ধু হয়ে যাবে। আবার বলছেন ধৈর্যশীল মানুষ ছাড়া এটা করতে পারবে না। তারপর বলেন যারা সবচেয়ে বেশি ভাগ্যবান তারাই এই ধরনের কাজ করতে পারবে। আবার বলছেন এই ধরনের কাজ করলে গ্রামগঞ্জের শত্রুরা, শয়তান যারা শত্রু, তারা তোমাকে, যারা ইবলিস শয়তানের রূপ ধারণ করে এসে বলবে তোর মতো পাগল লোক, তোর মতো বোকা লোক কেউ নেই। তোর বারবার ক্ষতি করছে আর তুই তার উপকার করছিস, তুই এত বোকা। আল্লাহ বলছেন এই ধরনের তো বাড়ির আশেপাশের লোক, কিছু লোক এসে কুপ্ররোচনা দেবে। ইম্মায়ান জাগান্নাকা মিনাস শাইতানি নাজগুন, বলছে তারপরে দেখবা তুমি যখন এত ভালো হয়ে যাবে, ধৈর্যশীল হয়ে যাবে, যতবার ক্ষতি করবে উপকার করবে, কোনো না কোনো গ্রামের শয়তান এসে বলবে তুই এত বোকা। আল্লাহ বলছেন শয়তানের রূপ ধারণ করে শয়তান মানুষ তোমাকে কুপ্ররোচনা দেবে, তখন বুঝে নেবা এ শয়তান মানুষ আছে। তুমি বলবে ফাস্তাইজ বিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতান। আল্লাহ তুমি আমাকে, এই শয়তান লোক আমাকে, আমি ভালো কাজ করছি, আমাকে খুব প্ররোচনা দিতে এসছে, তুমি আমাকে এই শয়তানের হাত থেকে বাঁচাও, রক্ষা করো। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আল্লাহ সবই কিন্তু শ্রবণকারী, শুনতে পারে। তো আমাদের এইভাবে শান্তি স্থাপন করতে হবে। আমাকে যদি একজন মেরে দিই, আমি মেরে দিলাম, ও আবার একজন মারবে, আমি আবার একজন মারবো, কোনোদিন থামবে না। আরও প্রতিবেশীরা এসে গোটা গ্রামেই ঝগড়া লেগে যাবে, কোনোদিন ঝগড়া থামবে না। কিন্তু আল্লাহ বলছেন কাজে মিনাল গাইজা, রাগকে হজম করে নাও, আফিন আনিন নাস, মানুষকে তুমি ক্ষমা করো, তাহলে ওইখানেই কি হবে, ওখানেই ঝগড়া বন্ধ হয়ে যাবে। তুমি ভালো মানুষ, তুমি কেন আবার রাগ থামতে পারছো না? তুমি আল্লাহর উপরে যাচ্ছ। আল্লাহ বলছে রাগকে হজম করতে হবে, আর তুমি রাগকে হজম না করে, ক্ষমা না করে, তুমি আবার ওকে একচর মেরে দিলে। তোমাকে যদি আঘাত করে, তুমি আবার আঘাত করলে, তো এক সমান হয়ে গেলে তো। আবার যাই হোক, বিভিন্ন রকমভাবে যদি ক্ষতি করে, আমরা কি করব? অনেক সময় হতে পারে যে আমাদের এমনভাবে, আমাকে হয়তো চরম রিস্ক থাকতে পারে, আমি মরেই যাবো, এমন মারাত্মক কিছু করছে, তখন আমাকে কী করতে হবে? আমাকে পালিয়ে যেতে হবে। আমাকে উই শুড ফ্লি, এসকেপ, ডিক্যাম, রান অ্যাওয়ে, গেট অ্যাওয়ে, ওখান থেকে ছুট দেবো। হঠাৎ বৃষ্টি এলে আমরা কী করি? হঠাৎ বৃষ্টি এলে আমরা করি কি? আমরা খুব জোরে দৌড়ে কোনো শেড, কোনো চালা বা ছাদের তলায় আমরা আশ্রয় নিই, যাতে করে ভিজে নাই। কিন্তু আমরা এই ছুটতে গিয়েও কিছুটা ভিজে যাই, তো কী করব? কাকে শাস্তি দেবো? বা ছুটতে গিয়ে এমনকি পিছলে পড়েও যেতে পারি, পড়ে গেলে আমি কাকে শাস্তি দেবো? আমার পোশাকও ফিল্লি নোংরা হয়ে যাবে, আমি কাকে শাস্তি দেবো? অতএব আমাকে যেমন ধৈর্য ধরতে হচ্ছে, তো শত্রুরাকে, সমস্ত খারাপ মানুষকে এইভাবে ভালো করা যায়, সংশোধন করা যায়, এগুলো আমাকে শিখতে হবে। তেমনি যে কোনো সুখে দুঃখে ধৈর্য ধরতে হবে। যে কোনো আল্লাহর বিপদ আল্লাহও পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পরীক্ষা করবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমরাকে অবশ্যই পরীক্ষা করব। কি? খাদ্যাভাব দিয়ে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, প্রথমে আতঙ্ক, ভয়, এমন আতঙ্ক, পরিবারে আর কোনো শান্তি নেই, ভয় ভীতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। তারপরে কি? মাল খাও কেবল জুয়ে, আর খাদ্যাভাব, খাবারের অভাব, ভালোই আমরা ভালোই খাচ্ছিলাম, বা যে কেউ ভালো খাচ্ছিল, হঠাৎ করে তার খাদ্যাভাব দেখা দিল, পরীক্ষা করছেন।
নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এবার প্রিয় কোনো ছেলে তাকেই আল্লাহ নিয়ে নেবেন, প্রিয় স্ত্রীকেই নিয়ে নেবেন, হয়তো বাবা মা চাই যে কোনো প্রাণ নিয়ে নেবেন। আর কি ধন মালকে আল্লাহ ছিনিয়ে নিয়ে পরীক্ষা করবেন, ধন মাল নষ্ট করে দিয়ে, টাকা পয়সা কমিয়ে দিয়ে, বাগান শস্য ক্ষেত আল্লাহ আনফুসি ওয়াস সামারাত, আর ফলের বাগান শস্য ক্ষেতের ক্ষতি করে দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন আমাদেরকে। ওয়াসসিরি সবিরিন, কার জন্য শুভ সংবাদ? আল্লাহ বলছেন যে সবুর করতে পারবে তার জন্য শুভ সংবাদ। তাহলে আমাদের এই শিক্ষা অর্জন করতে হবে। আর আমাদেরকে কি করতে হবে? যে শান্তি পেতে হলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? একদিকে যেমন বললাম শিক্ষা, সর্বরকমের শিক্ষা অর্জন করতে হবে, লার্ন এভরিথিং স্পেশালি ফ্রম দ্য কোরআন। সব কিছু শিখতে হবে, বিশেষ করে প্রথমত কোরআন থেকে। হ্যাঁ, আমাদেরকে অবশ্যই শিখতে হবে। আমাদের যদি শরীর সুস্থ থাকে, ইফ উই হ্যাভ নো সাউন্ড বডি অ্যান্ড সাউন্ড মাইন্ড, উই ক্যান নট গেট পিস। হ্যাঁ, উই নেভার গেট পিস। আমরা কখনো শান্তি পেতে পারি কি? যদি উই হ্যাভ নো সাউন্ড বডি, গুড হেলথ, সুস্থ শরীর, সুস্বাস্থ্য যদি না থাকে আমরা কোনোদিনই শান্তি পাবো না। ওই জন্য কীভাবে আমাদের শরীর বলা হয় যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। কেন বলা হয় হেলথ ইজ ওয়েলথ? শরীর সুস্থ না থাকলে মানুষ ক্যান নট ডু হার্ড ওয়ার্ক, ভালো কাজ করতে পারবে না। হি ক্যান নট আর্ন মানি, অর্থ উপার্জন করতে পারবে না। হি ক্যান নট অ্যামাস ওয়েলথ, ধন সম্পদ জমা করতে পারবে না। হি ক্যান নট ইনক্রিজ হিজ ওয়েলথ, হ্যাঁ, কিছু রিচেস ওয়েলথ, সে তার ধন সম্পদ বাড়াতে পারবে না। তো মানুষকে শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো না থাকলে, তার টাকা থাকলেও তার জীবনটা বেকার। ওই জন্য আমাদের প্রথমত সুস্থ শরীর দরকার। ওই নিড সাউন্ড বডি, গুড হেলথ আমাদের দরকার, সাউন্ড বডি একান্তই দরকার। তাহলে এই সাউন্ড বডির জন্য আমাদের কি? উই শুড ইট, আমাদের কি খাওয়া উচিত? কি খাওয়া উচিত? এমন কিছু এভরিথিং হুইচ উইল কন্ডিউসিভ টু গুড হেলথ, যা ভালো হেলথের জন্য সহায়ক হবে। কন্ডিউসিভ টু গুড হেলথ, ভালো স্বাস্থ্যের সহায়ক হবে এমন খাবার আমরা খাবো। উই শুড অ্যাভয়েড এভরিথিং ইনজুরিয়াস টু হেলথ, উই শুড অ্যাভয়েড এভরিথিং ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে যা কিছু ক্ষতিকর তা আমরাকে এড়িয়ে চলতে হবে। এখন আল্লাহ বলছেন যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তোমাকে যদি জিজ্ঞাসা করে হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আচ্ছা আল্লাহ বলছেন যে তোমাকে জিবরাইল আলাইহিস সালাম দিয়ে বলছেন, তোমাকে যদি জিজ্ঞেস করে যে কি মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে, কি বলো? কুল ফীহিমা ইসমুন কাবীরুন, এই জুয়ার মদ হচ্ছে কবিরা গুনাহ। তাহলে এখন মানুষ জুয়ায় পাগল হয়ে আছে, কত খারাপ কাজ। আমরা যদি এই খারাপ কাজে মেতে যাই, আমরা মদ খাই, শরীর কোনোদিন ঠিক থাকবে? উই শুড অ্যাভয়েড এভরিথিং ইনজুরিয়াস টু হেলথ, মদ আমাদের যে কোনো লিকার, ওয়াইন, মদ আমাদের ইনজুরিয়াস টু হেলথ। হিরোইন কত ইনজুরিয়াস, মোস্ট ইনজুরিয়াস টু হেলথ, সবচেয়ে বেশি ক্ষতিকর। আমাদেরকে আমরা জানি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, লেখাই থাকে, সিগারেটের প্যাকেটেই লেখা থাকে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমরা জেনে শুনেও, সার্টিফিকেট পেয়েও আমরা ধূমপান করি। অতএব আমরা গাঁজা থেকে, ধূমপান থেকে এবং গুটকা, অনেক ক্ষতিকর জিনিস আছে, সেগুলো থেকে আমাদেরকে আমরা কি করে? উই শুড অলওয়েজ অ্যাভয়েড দেম। তাহলে আমরা সেগুলো অ্যাভয়েড করে চলবো। শরীর সুস্থ না থাকলে আমরা কিছুই করতে পারবো না। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে যে শরীর অবশ্যই সুস্থ রাখতে হবে। তাহলে আমাদেরকে কঠোর পরিশ্রমী হতে হবে, আমাদের পরস্পরকে সহযোগিতা করতে হবে। উই শুড ট্রাই আওয়ার বেস্ট, উই শুড ট্রাই আওয়ার আটমোস্ট, আমরা চরম চেষ্টা করব টু ডু গুড টু আদার্স, অপরের আমরা কি করে ভালো করতে পারি। তাহলে আমরা চরম পরিশ্রম করব এবং আমরা পরের উপকার করব। সকলেই আবার আমরা যেমন পরের উপকার করব, সমস্ত আধারেরাও আমাদের উপকার করবে। আর আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা পরের স্বার্থ বেশি দেখব। আল্লাহ কি বলছেন? ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যারা ভালো মানুষ তারা কি করছে? তারা কি করে? প্রায়োরিটাইজ আদার্স ইন স্পাইট অফ বিং ডায়ার নিড অফ মানি দেমসেলস, ইন ডায়ার নিড অফ মানি, তাদেরই চরম টাকা পয়সার দরকার। যারা ভালো মানুষ
তারা অপরকে বেশি প্রাধান্য দিবে, অপরকে বেশি প্রাধান্য দিবে। ইউ সেহু না, প্রাধান্য দিবে অপরকে, আলান ফসিহিম, নিজেদের থেকে অপরকে প্রাধান্য দেবে। ওয়ালাউ কানা, যদিও তারা নিজেই কি বেহিম, সেই ব্যাপারে সে যে টাকা পয়সা অপরকে দিচ্ছে হয় সেটা নিজেই বেশি পাওয়ার যোগ্য। খাসাসা, তারা দে আর ইন ডায়ার নিড অফ মানি, দে আর ইন ডায়ার নিড অফ মানি, তারা চরম নিজেদেরই টাকা পয়সা দরকার, কিন্তু তারা নিজের কথা না ভেবে অপরের উপরে প্রাধান্য দেয়। আমরা অপরের উপরে প্রাধান্য দেব, আস্তে আস্তে সমস্ত মানুষ এটা শিখে নেবে যে অপরের উপরে প্রাধান্য দেবে, তখন দেখা যাবে আমাদের সুখ শান্তি শেষ থাকবে না। সবাই চেষ্টা করবে অপরকে প্রাধান্য দেব, আমার দরকার নেই, তাহলে কি হবে? সবাই সেই কাজ করবে, আমিও তার মধ্যে গণ্য হয়ে আমিও প্রত্যেকের কাছ থেকে যে সেই সুযোগ সুবিধা আমিও পেতে থাকবো একদিন। তা আমাকে আগে শেখাতে হবে। আর আমাদের কি, উই শুড কোঅপারেট উইথ ওয়ান অ্যানাদার, পরস্পরের সাথে আমরা কি করব? সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা যদি না করি আমরা সুখ শান্তি পেতে পারি না। আর মনে রাখতে হবে যে আমাদেরকে ইকুয়াল মাইন্ডেড হতে হবে, ইকুয়াল মাইন্ডেড হতে পারে। আমরা সমাজে দেখি, সমাজে কয়েকজন লোক মসজিদ পরিচালনা করে, কয়েকজন লোক সমাজ পরিচালনা করে এবং নিজেকেই সর্বদিক দিয়ে কি করে প্রাধান্য দেয় নিজে নিজেই, আর অন্যরা কোনো রকম সুযোগ সুবিধা পায় না। মনে রাখতে হবে একটা জিনিস, সর্বত্র পরস্পর সহযোগিতা, সব সময় সকলকে সমান মনে করা। যেখানেই যাব, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো মিটিংয়ে, যে কোনো জায়গায়, হেয়ার অ্যান্ড দেয়ার এভরিওয়্যার, সর্বত্র আমরা পরস্পর প্রতিযোগিতা করব। এমনকি যদি বাসে বা ট্রেনে থাকি, আমি সিটে বসে আছি, আমরা 2-3 জন বন্ধু সিটে বসে আছি, কয়েকজন পাইনি, কিছুক্ষণ পরেই পরস্পর সহযোগিতা, তারাকে বসিয়ে দিলাম। তারা শিখবে যে না, হয়তো বলছে না আপনারাই বসে থাকুন না, না জোর করে বসে দিতে হবে, পরস্পর সহযোগিতা। কিছুক্ষণ পরে আবার উঠে গিয়ে তারা বসতে দেবে। এইভাবে পরস্পরকে বাসে ট্রেনেও যদি কিছুক্ষণ করে বসতে দেওয়া হয়, তাহলে একটা সুখ শান্তির একটা কি হবে, দারুণ একটা শিক্ষণীয় বিষয়। সবাই আমরা যারা জানি তারা আস্তে আস্তে ক্রমাগত সকলকে আমরা শিখিয়ে দিতে পারবো, সবাই শিখে নেবে। তো হেয়ার অ্যান্ড দেয়ার এভরিওয়্যার, সর্বত্র আমরা যদি পরস্পর সহযোগিতা করি, যে কোনো মিটিংয়ে গিয়ে, যে কোনো জালসায় গিয়ে পরস্পরের সুযোগ সুবিধা করে দেওয়া, কেউকে বসতে দেওয়া, কাউকে সরানো, এদিক করে রাস্তা দেওয়া, কাউকে কোনো সময় আবার উঠিয়ে অন্যজনকে বসানো, বিভিন্ন রকম সুযোগ সুবিধা, পরস্পর সুযোগ সুবিধা করে দিতে হবে আমাদেরকে। যাদের যা প্রয়োজন, আল্লাহ কি বলছেন যে আহসিন, আমরা কিছুতেই কারোর সাথে ঝগড়া করতে যাব না। আহসিন কামা আহসান আল্লাহ হইলাই, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলছেন যে আল্লাহ যেভাবে সর্বকিছু দিয়ে পৃথিবীতে যত কিছু খাবার দাবার, অক্সিজেন, যত রকমের খনিজ দ্রব্য থেকে শুরু করে আজকে সোনা লোহা থেকে শুরু করে আমরা যত জিনিস ব্যবহার করি, সমস্ত কিছু আল্লাহর জিনিস। যে আল্লাহ যেভাবে উপকার করছেন, আজকে যদি সূর্য না থাকে, আজকে যদি রৌদ্র না থাকে, তাহলে আজকে যদি বৃষ্টি না হয় ফসল হবে কি? সবই আল্লাহ। আমরা যদি অক্সিজেন না পাই, সাথে সাথে মরে যাব। আল্লাহ যেভাবে উপকার করছেন, আল্লাহ বলছেন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বলছেন আহসিন, তোমরা মানুষের সেবা করো, উপকার করো, যখন যা প্রয়োজন, যার যা প্রয়োজন, কিভাবে সেবা করতে হবে, প্রয়োজনের সময় ঝাঁপিয়ে পড়ে উপকার করো। কিভাবে? আহসিন কামা আহসান আল্লাহ ইলাইক, তোমার যেমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যেভাবে তোমার উপকার করছে আর সব মানুষের, আমাদেরকে সেইভাবে উপকার করতে হবে। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, যে পৃথিবীতে কোনো রকম ঝগড়া বিবাদ সৃষ্টি করা যাবে না, কোনো রকম মিসচিভাস অ্যাক্টিভিটি কোনো রকম করা যাবে না। ইন্নাল্লাহ ইউহিব্বুল, যারা এই ধরনের মুফসিদিনকে, যারা মিসচিভাস কাজ করে, মিসচিভ মেকার, যারা অপ্রেসর, অন্যায় অত্যাচার করে বেড়াচ্ছে, তাদেরকে আল্লাহ, তাহলে নেভার কোয়ারেল ফল আউট র্যাঙ্গেল জ্যাঙ্গেল স্কোয়াবল বিকার, কোনোদিনই কোয়ারেল ফল আউট করা যাবে না, র্যাঙ্গেল জ্যাঙ্গেল স্কোয়াবল বিকার, কোনোদিনই ঝগড়া বিবাদ কিচ্ছু করা যাবে না। ঝগড়া বিবাদ করলে কোনোদিনই শান্তি পাওয়া যাবে না। কেউ যদি করেও, আমরা যারা ভালো মানুষ, আল্লাহ বলেছেন ভালো এবং মন্দ কোনোদিন সমান হতে পারে না। অতএব আমরা মন্দ মানুষেরা ঝগড়া করলেও আমরা ঝগড়া থেকে সদা সর্বদা দূরে থাকবো। উই শুড নেভার কোয়ারেল, নেভার ফলাও, নেভার র্যাঙ্গেল, নেভার জ্যাঙ্গেল, নেভার বিকার। আমরা কোনোদিনই এইসব ঝগড়া বিবাদ করব না, কোনো ফাসাদ সৃষ্টি করব না। আমরা অলওয়েজ ট্রাই আর বেস্ট টু
ব্রিং পিস এভরিওয়্যার, হেয়ার অ্যান্ড দেয়ার এভরিওয়্যার। আমরা কি করে শান্তি আনয়ন করা যায় এইটাই আমরা চেষ্টা করব। আর আমরা যারা মনে করছি যে আমরা 2-3 জনে মিলে মসজিদ চালাবো, আমরা যে কোনো মিটিংয়ে কয়েকজন মিলেই আমরা যা খুশি তাই করি এবং অপরকে আমরা খুব ছোট মনে করি। মনে রাখতে হবে আল্লাহ ব্যালেন্স রেখেছেন মিজান। মিজানে কি করা হবে? মিজানে ওয়ে হবে। মিজান কেন? ব্যালেন্স ইজ টু ওয়ে। কি ওজন করা হবে? দ্য গুড ডিড অ্যান্ড দ্য ব্যাড ডিড। মিজান হচ্ছে ভালো কর্ম খারাপ কর্ম ওয়ে করার জন্য মিজান বা ব্যালেন্স। আমাদের মিজান বা ব্যালেন্সে যদি ওজন কমে যায় তাহলে আমরা অবশ্যই আমাদের জন্য কি আছে? হেল, নরক বা জাহান্নাম। অতএব আমরা যদি ব্যালেন্স যদি একটু এদিক ওদিক করি সমাজে, হেয়ার অ্যান্ড দেয়ার এভরিওয়্যার, যে কোনো মিটিংয়ে, মসজিদ পরিচালনায়, সমাজের যে কোনো কিছু পরিচালনায় কেউ যদি ছোট বড় করে ব্যালেন্স যদি ঠিক না রাখে তাহলে সে কী হবে? যেমন ওজন একটু দিক দিক হয়ে গেলে কমে গেলে জাহান্নাম, তেমনি আমরা মনে রাখবো আমরা ব্যালেন্স ঠিক রাখবো। আমি যত বড় সকলকে যেন মনে করি তারাও তত বড়। উই শুড লাভ এভরিবডি। আমাদের সকলকে ভালোবাসা উচিত। তাহলে কী হবে? এভরিবডি উইল লাভ আস। প্রত্যেকেই আমাদেরকে ভালোবাসবে। উই শুড রেসপেক্ট অল। সকলকেই আমাদের রেসপেক্ট করা উচিত। তাহলে কী হবে? অল উইল রেসপেক্ট আস। সবাই আমাদের রেসপেক্ট করবে। আমরা যদি উই শুড, তাহলে ডু গুড টু আদার্স উইল ডু গুড টু আস। আর অন্যান্যরাও আমাদের উপকার করবে। অতএব আমরা এটা শিখব। কোনোদিন ছোট বড় যদি করি আল্লাহ আমাদেরকে ছাড়বে না। আমাদের কি উচিত? ট্রিট আদার্স দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড। আমাদের এই জিনিসগুলো না বুঝলে আমরা নিজেদেরকে কোনো জায়গাতে বড় করব না। আমরা যদি সকলের মতামত নিয়ে আমরা যদি কাজ করি, আমাদের উচিত কি? ক্রিয়েট একদম ডিপার কানেকশন উইথ অল দ্য পিপল। সমস্ত মানুষের সাথে একটা চরম সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ কি বলছেন? যে একেবারে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, আল্লাহর রজ্জুকে একত্রিত হয়ে শক্ত করে ধরতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, একেবারে স্টিক টু, হোল্ড টু, ক্লিং টু, অ্যাডহিয়ার টু দ্য কি রোপ অফ আল্লাহ। আল্লাহর একটা দড়িকে শক্ত করে ধরতে হবে। অর্থাৎ আল্লাহর যে পথ, চলার পথ দিয়েছেন সেই পথটাকেই আমরা সবাই একসাথে ধরবো। ওয়ালা তাফাররাকু, উই শুড নট বি ডিভাইডেড। আমাদের কিন্তু ডিভাইডেড হলে চলবে না। আর সবাইকে আমরা কি করব? উই শুড অ্যাটাচ, উই শুড লে কি ইকুয়াল ইম্পর্টেন্স টু অল। সকলকে আমরা সমান গুরুত্ব দেব, সমান তাৎপর্য। উই শুড লে, উই শুড অ্যাটাচ ইকুয়াল ইম্পর্টেন্স টু আদার্স অর ওয়াল। আদারকে বা অপরকে আমরা সমান গুরুত্ব দিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমরা সুখ শান্তি হবে, সবাইকে ভালো লাগবে। যে কোনো মিটিংয়ে আমরা সমস্ত গ্রামের লোক বসব, প্রত্যেকের যদি প্রত্যেকের মতামত নিয়ে কাজ করলে আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা উই শুড ট্রাই কি সকলের চেষ্টা করব এভরিবডি অপিনিয়ন নিয়ে, আমরা জয়েন্ট এফর্ট নিয়ে উই শুড ডিসাইড এভরিথিং উইথ জয়েন্ট এফর্ট, টেকিং এভরিবডিজ অপিনিয়ন। আমরা ডিসাইড এভরিথিং কীভাবে? উইথ জয়েন্ট এফর্ট করি, ইউনাইটেডলি। আমাদের কনসার্ট থাকতে হবে, ইউনাইটেড এফর্ট থাকতে হবে, অনেস থাকতে হবে। ইউনিটি যদি, হারমোনি যদি না থাকে, অ্যাকর্ড যদি না থাকে, কোনোদিনই শান্তি আসবে না। তাই আমাদের ইউনিটি থাকা দরকার। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে, আল্লাহর যে পথকে আমরা সবাই শক্ত করে ধরে নেব, আর কেউ ভেদাভেদ করব না। আর সমাজে যে কোনো মানুষকে সমান গুরুত্ব দিয়ে সকলের মতামত নিয়ে আমরা যদি এগোয় অগ্রসর হয় তাহলে সমালোচনার কোনো জায়গা থাকবে না। আমরা শুধু সমালোচনাই করি, সকলকে নিয়ে সকলকে প্রাধান্য দিলে সমালোচনারও জায়গা থাকবে না। তো আমরা এইভাবে যদি চলি, আমরা যদি নাম্বার 1 ধৈর্যশীল হই, আমরা যদি চরম পরিশ্রমী হই, আমরা যদি পরের উপকার করি, সবাই পরেরকে উপকার করবে, আমরা পরস্পর যদি সহযোগিতা করি এবং ইকুয়াল মাইন্ডেড হই, সকলের কাছ থেকে আমরা যেরকম ব্যবহার চাইব আমরাও সেইরূপ ব্যবহার করব। আমি কি চাই? আমি কি ব্যবহার চাই? আমাকে কেউ গালি দেবে না, অর্থাৎ আমি কেন কাউকে গালি দেবো? আমি কি চাই? আমার কেউ গীবত করবে না, তাহলে ব্যাকবাইটিং থাকবে না, তাহলে আমরা কেউই গীবত করবো না। আমি চাই না যে আমার কেউ গীবত করুক,
বা সমালোচনা করুক, তাহলে আমি সমালোচনা করবো কেন? আমি কি চাই, আমরা কি চাই? যে কেউ আমাদেরকে কোনোভাবে আঘাত করবে না। নোবডি উইল হার্ট আস ইন এনি ওয়ে, নোবডি উইল হার্ট আস ইন এনি ওয়ে। কেউ আমাদের কোনো রকমভাবে আঘাত করবে না, তাহলে আমরা কেন আঘাত করব? তাহলে তো এটা আল্লাহ তো ছাড়বে না। ব্যালেন্স চাই, ব্যালেন্স। একটু এদিক ওদিক যদি আমাদের মন মানসিক থাকে, আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়ে দেবে। আমরা যদি ব্যালেন্স ঠিক না রেখি, ব্যালেন্স ঠিক রাখতে হবে। আমরা কি চাই? যে আমরা আমার যে মা, আমার স্ত্রী, আমার বোন, এদের প্রতি কেউ কুআচরণ করবে না। তাহলে এটা আমরা চাই না। তাহলে আমরা অন্য কোনো মায়ের প্রতি কুলালসা কেন রাখবো? তাদের সাথে কুআচরণ কেন করব? আমার স্ত্রীর প্রতি কেউ কুআচরণ করলে আমরা পাগল হয়ে যাই। তাহলে পাগল হলে অপরের স্ত্রীর সাথে আমরা কেন কুআচরণ করতে যাব? আমরা অপরের মেয়ে, আমাদের মেয়েদের সাথে যদি কুআচরণ কেউ করে, আমরা কত রকম কি করি, তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা কেন অন্য মেয়ের সাথে, যে সমস্ত যুবকেরা অপর মেয়ের সাথে কুআচরণ করতে যাচ্ছে, তারাই নিজের বোনদের সাথে অন্যেরা কুআচরণ করলে তাদের উপরে কত অত্যাচার শুরু করবে। আর অতএব এটা মনে রাখতে হবে যে তারা যেহেতু নিজেদের বোনের উপরে অন্যদেরকে কোনো রকমের কুআচরণ করতে দেবে না। অতএব যুবকদেরও যে সমস্ত মেয়েদের সাথে কুআচরণ করতে যাচ্ছে, তারাও তো কারো বোন, তারাও তো কারো কন্যা। অতএব আমাদেরকে এগুলো মনে রেখে আমাদেরকে একই আচরণ করতে হবে। আমরা নিজেদের জন্য যে আচরণ কামনা করব, অপরের জন্য আমরা একই আচরণ করব। এইভাবে যদি আমরা চলি, আমাদের যদি ধৈর্য থাকে, আমরা যদি চরম পরিশ্রমী হই, আমরা যদি পরস্পর সহযোগিতা করি, পরের উপকারী যদি বেশি করি, সমমনোভাবাপন্ন যদি হই, কিছুতেই আমরা নিজেকে বেশি প্রাধান্য না দিয়ে সকলকে যদি সমান প্রাধান্য দিই, সকলের মতামত নিয়ে যদি কাজ করি, তাহলে আমরা অবশ্যই শান্তি পাবো। এগুলোই শান্তির উপায়। আমরা অবশ্যই এগুলো মানার চেষ্টা করব।